কি সাজগোজ দেখে ভাবছো তো কোথায় যাব? যাব আজকে বরানগর, আমার মাসি শাশুড়ির বাড়ি। তাই তৈরি হয়ে নিয়েছিলাম, তাই একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর দেখো, আমি গলাটার সঙ্গে আমার যে কাপড়টা পরেছি তার সঙ্গে ম্যাচিং হয়নি, কেননা যেটা পরতে গেছিলাম সেটা পরতে গিয়ে ছিঁড়ে গেছে। তাই কী করব, তাই একটু এটার সঙ্গে একটু ম্যাচিং, তাই এটাকেই পরে নিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো তাহলে যাওয়া যাক। তা আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। তা আমরা কাকিনাড়া বাজারের ওপর দিয়েই যাচ্ছিলাম, দেখলাম সেই আমাদের লস্যির দোকানটা ভীষণ ভালো বানায় এখানে লস্যি। তাই ভাবলাম এখান থেকে একটু লস্যি খাওয়া যাক। গরমও পড়েছিল প্রচুর, জানো তো। তা আমি লস্যি নেওয়ার জন্য আমি আর ড্রাইভার নেমে পড়েছিলাম লস্যির দোকানে। গিয়ে দাঁড়িয়ে আমরা লস্যি অর্ডার করেছিলাম। ওখানে না একটা আমার বড় বিপদ হয়ে যাচ্ছিল, জানো তো। আমার চুলগুলো দেখো আমি কীভাবে বেঁধেছি, আর ওই চুল ওখানে যে ফ্যানটা আছে ফ্যানের সঙ্গে না পুরো জড়িয়ে যাচ্ছিল। ভাগ্যিস আমি কোনো রকমে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। দেখো মানে এই দেখো, এই ফ্যানটা দেখেছো, ফ্যানটার সঙ্গে চুলটা আমার জড়িয়ে যাচ্ছিল। এবার লস্যিগুলো আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে। আমরা এবার লস্যিগুলো নিয়ে যাব, আমি আর আমার ড্রাইভার। আমি ড্রাইভার ওকে বলবো না, আমার ভাগনার মতো নিয়েও আমাদের পাড়ায় থাকে। তা ওর গাড়ি করেই যাচ্ছিলাম আমরা বরানগর। তা আমরা লস্যিগুলো নিয়ে নিয়েছি গাড়ির মধ্যে। এবার আমরা সেগুলো সার্ভ করে দেবো। দেখো গাড়ির মধ্যে কে কে ছিল। গাড়ির মধ্যে ছিলাম অবশ্যই আমি আর আমার এই ভাগনা, যে গাড়িটা চালাচ্ছিল। এ দিদি আমার ননদ, আর এটা হচ্ছে আমার রুবিদি, আর এটা আরেকটা ননদ, ছোট ননদ। আর আরেকজন উঠবে সোদপুর থেকে, তার সিটটা রয়েছে। যাই হোক, আমরা মোটামুটি 4 জন, আর ড্রাইভার নিয়ে আমাদের 5 জন মোটামুটি। আমরা লস্যিটা খেয়ে নিচ্ছিলাম আর ওদেরকে জিজ্ঞেস করছিলাম কেমন লস্যিটা। তাই ওরা বলছিল লস্যিটা খুব ভালো। হ্যাঁ, লস্যিটা তো কাকিনাড়া বাজারে যে তোমরা জানো, যারা যারা খেয়েছো, ওখানকার লস্যিটা খুবই ভালো। চলো এবার যাওয়া যাক। তাই যেতে যেতে আমি কিছুটা ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর দেখো আমরা মোটামুটি বরানগর ঢুকে পড়েছি। এখন প্রায় কাছে চলে এসেছি। এবার গলির মধ্যে ঢুকেছি, জানো তো। গলিটা অনেক দিন আগে গিয়েছিলাম তো আমার ঠিক মনে নেই। দিদি তো জানে, তাই দিদি চিনিয়ে নিয়ে যাচ্ছিল। ঠিক এখানটায় আমরা নেমেছিলাম, গাড়িটা এখানেই থেমেছিল। আর বাড়িটা যে তৈরি দেখছো ওটা আমার ননদেরই বর তৈরি করছে, ফ্ল্যাট তৈরি করছে। আর দেখো আমরা মোটামুটি চলে গেছি আমার মাসি শাশুড়ি। এই হচ্ছে আমার মাসি শাশুড়ি। অনেকই বয়স হয়েছে, সত্যি কথা বলতে কি। আমার শাশুড়িরা 5 বোন, তার মধ্যে মোটামুটি সবাই গত হয়েছেন, আর ইনি বেঁচে আছেন। তাই ওনাকে আমরা দেখতে গেছিলাম। ভিডিওটা করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। যেটা মাসি শাশুড়ির বাড়িতে আমার সবচেয়ে ভালো লেগেছে, মাসি শাশুড়ির এই ছোট্ট ঘরটা। মাসি শাশুড়ির 2টো মেয়ে, ওনাদের বিয়ে হয়ে গেছে, কাছাকাছি থাকেন, দেখাশোনা করেন। মাসি শাশুড়িকে কিছু করতে হয় না, জাস্ট মাসি শাশুড়ি এই ঘরটার মধ্যে থাকেন। কিন্তু ঘরটা যে এত সুন্দর করে গোছানো, তোমাদের কি বলবো। কাপড়গুলো দেখো, ওনার আলমারিটা দেখো কত সুন্দর করে গোছানো, মনে হচ্ছে কাপড়গুলো নতুন একদম, পুরো মানে দোকানে বিক্রি হবে সেই অবস্থায় ভাবে সাজানো রয়েছে। আর ওনার যে ওপরে সোয়েটারগুলো দেখছেন, উনি যখন স্কুলে চাকরি করতেন তখন ওই সোয়েটারগুলো পরে যেতেন, উনি বললেন। আর এই আলমারিটা দেখেছি যখন আমাকে দেওয়ার জন্য কিছু বের করছিলেন, তখনই ওই আলমারিটা আমার চোখে পড়ে, এত সুন্দরভাবে গোছানো। হ্যাঁ, উনি আমাকে আশীর্বাদ স্বরূপ দিয়ে দিয়েছিলেন 100টা টাকা ফুচকা খাওয়ার জন্য, আর একটা সাবান। এই সাবানটা নাকি অনেক যত্ন করে রেখেছিলেন। যাই হোক, যাই দিক না কেন আমার সেটা আশীর্বাদ, আমার সারা জীবন মনে থাকবে। আর ভালো থেকো মাসি, সুস্থ থেকো। সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে রেস্টুরেন্টে গিয়ে।